देखो नेक्स्ट क्वेश्चन आंसर क्वेश्चन नंबर 6 उत्तेजित अवस्थाয় একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি -5.4 ইলেকট্রন ভোল্ট। বোর তত্ত্ব থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এই অবস্থায় কত হবে তা নির্ণয় করো। আচ্ছা দেখো কি দেওয়া আছে এখানে উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের শক্তি দেওয়া আছে, কত দেওয়া আছে En is equals to -0.54 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। বলছে এই অবস্থায় ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, কিন্তু আমরা জানি না যে এই -5.4 ইলেকট্রন ভোল্ট কোন শক্তি স্তর, কত নম্বর শক্তি স্তর এটা আমরা জানি না। তাহলে আমরা কিভাবে বার করব? দেখো আমরা জানি যে En এর ফর্মুলা কি -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই n স্কয়ার ইকুয়ালস টু -5.4 ইলেকট্রন ভোল্ট। এখান থেকে দেখো n টা বেরিয়ে যাবে, n এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 5 চলে আসবে। ঠিক আছে, কি বললাম n এর ভ্যালু এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি তোমার 5 চলে আসবে, মানে n = 5 একটি হাইড্রোজেন পরমাণুর n = 5 শক্তি স্তরের শক্তি হচ্ছে গিয়ে -5.4 ইলেকট্রন ভোল্ট। আমি আগেও বলেছিলাম যে এগুলো একটু মুখস্থ যদি রাখো তাহলে ডাইরেক্ট আনসার করতে পারবে, ডাইরেক্ট আনসার করবে। যে প্রথম কক্ষপথে শক্তি স্তর -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথের শক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট, তৃতীয় কক্ষের -1.5 ইলেকট্রন ভোল্ট 54 ইলেকট্রন ভোল্ট, চতুর্থ কক্ষপথে -0.85 ইলেকট্রন ভোল্ট, পঞ্চম কক্ষস্থের -0.54 ইলেকট্রন ভোল্ট। তো যদি এটা তুমি মুখস্থ রাখতে পারতে তাহলে তুমি ডাইরেক্ট বলতে পারতে 1 2 3 4 5। তো n equals to এনার্জি -0.54 ইলেকট্রন ভোল্টের করেসপন্ডিং যে শক্তি স্তর সেটা হচ্ছে কি n equals to 5। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার দ্যাট ইজ n পেয়ে গেছি, তখন আমরা এই ফর্মুলা লাগিয়ে কৌণিক ভরবেগটা আরামসে বার করতে পারবো। তো কৌণিক ভরবেগের ফর্মুলা L is equals to কত, n h/2 পাই, n এর ভ্যালু 5, h/2 এর ভ্যালুটা একদম মুখস্থ করে রাখবে 1.05 × 10⁻34। ঠিক আছে, কি বললাম এখান থেকে ঠিক আছে কি বললাম, তো এখান থেকে তোমরা ক্যালকুলেশনটা করে নিও। ঠিক আছে কি বললাম। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বললো দেখো, হাইড্রোজেন পরমাণু কোনো একটি কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ 4.2 × 10⁻34, ওই কক্ষে ইলেকট্রনটির শক্তি কত? তো দেখো আবার ইজি, ln কত দেওয়া আছে, ln দেওয়া আছে, কোন কক্ষপথে দেওয়া আছে সেটা আমরা জানি না। ঠিক আছে কি বললাম, তাহলে এখান থেকে যদি আমরা n এর ভ্যালু বার করে নিতে পারি, তাহলে আরামসে আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা ওই কক্ষে ইলেকট্রনের শক্তি বার করে নেব। ঠিক আছে, তাহলে ln এর ভ্যালু কত 4.2 × 10⁻34। তো আমরা জানি n h/2 পাই, n h/2 পাই এর ভ্যালু কত 1.05 × 10⁻34 is equals to 4.2 × 10⁻34। যদি কাটো এইভাবে, এটা দিয়ে এটা কাটলে 4 চলে আসবে, তাহলে n = 4। তার মানে n = 4 কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে গিয়ে 4.2 × 10⁻34। তাহলে ওই স্তরে ইলেকট্রনের শক্তি কত হবে, E4 কত হবে -13.6, যেহেতু ইলেকট্রনের কথা, যেখানে এখানে হাইড্রোজেন পরমাণুর কথা বলছে, যে = 1, আর এখানে n কত n স্কয়ার, মানে এখানে কত হবে 16। তো এটা যদি ক্যালকুলেশন করো -0.85 সামথিং আসবে ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে নেবে, আমি ভুলও হতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কে আলফা এবং কে বিটা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তো প্রথমে কে আলফা এবং কে বিটা তরঙ্গ দৈর্ঘ্য কোনগুলো সেটাকে আমাদের জানতে হবে। ঠিক আছে, যেমন ধরো n = 1 শক্তি স্তর, এটা n = 2, এটা n = 3,
n ইকুয়ালস টু 4, ঠিক আছে। যখন n ইকুয়াল টু 2 থেকে কোনো একটি ইলেকট্রন n ইকুয়াল টু 1 এ জাম্প করে, তখন যেই তরঙ্গ দৈর্ঘ্য নিঃসৃত হয় এটাকে বলি আমরা কে আলফা। n ইকুয়াল টু 3 থেকে যখন n ইকুয়াল টু 1 এ আসে তখন সেটাকে আমরা বলবো কে বিটা। ক্লিয়ার হলো? আচ্ছা, আর একটা হচ্ছে কি, দেখো এল আলফা এবং এল বিটা। তাহলে কিভাবে করব দেখো, যদি n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 2 তে আসে তাহলে এটাকে বলবো আমরা এল আলফা, আর n ইকুয়াল টু 4 থেকে n ইকুয়াল টু 2 তে আসে তাহলে এটাকে বলবো আমরা এল বিটা। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তাহলে কে আলফা আগে বার করি। তো কোন ফর্মুলা দিয়ে বার করব? তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বলেছে, তো এই ফর্মুলা আমরা ইউজ করব। ঠিক আছে, কি বললাম? তো কে আলফার ক্ষেত্রে কে আলফা কোনটা? ঠিক আছে, কে আলফা মানে n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1 এ আসবে। তার মানে এখানে ইনিশিয়াল কি, ইনিশিয়াল হচ্ছে 2 আর ফাইনাল হচ্ছে কি কত? ফাইনাল হচ্ছে কি তোমার 1। তাহলে 1 বাই ল্যামডা কি চলে আসবে? 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর এইচ, ঠিক আছে, 1 বাই nf স্কয়ার। 1 বাই nf স্কয়ার মিন্স 1 স্কয়ার মাইনাস 1 বাই 4, 3 আর এইচ বাই 4। ঠিক আছে, তাহলে এখানে ল্যামডা কত চলে আসবে? 4 বাই 3 আর এইচ। ক্লিয়ার? তাহলে এটা হবে, এটাকে আমরা বলবো কে আলফা। সিমিলারলি কে বিটা, কে বিটা কি দেখো, n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 1 এ আসবে। তো ইনিশিয়াল কত? ইনিশিয়াল হচ্ছে n ইকুয়াল টু 3 আর ফাইনাল হচ্ছে n ইকুয়াল টু কত? 1। তাহলে 1 বাই ল্যামডা কত হবে? আর এইচ ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই 9 ইজ ইকুয়ালস টু 9, 8 আর এইচ। তাহলে ল্যামডা এখানে কত চলে আসবে? 9 বাই 8 আর এইচ। সরি, এখানে একটু ভুল করেছি, আর এইচটা নিচে হবে। আর এইচটা কি হবে? এখানে আর এইচটা উপরই হবে, এখানে আর এইচটা নিচে হবে। এখানে ঠিকই আছে, এখানে আর এইচটা নিচে হবে, এখানে কিন্তু কে বিটা। এই দুটোর মধ্যে অনুপাত বার করো, এবার ডিভাইড করো। তো আগে কি বলছে? কে বিটাকে বলছে, তাহলে কে বিটা বাই কে আলফা। কে বিটা কত? 9 বাই 8 আর এইচ, আর কে আলফা হচ্ছে কি 4 বাই 3 আর এইচ, আর এইচ ক্যান্সেল। 9 বাই 8 ইন্টু 3 বাই 4, তাহলে কত? 3 নং 27, 32। তো 27:32 হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে গিয়ে তোমার কে আলফা কে বিটা হয়ে গেছে, এবার হচ্ছে এল আলফা ও এল বিটা। তো এল আলফা এল বিটা কিভাবে করব? এল আলফা এল বিটা, এল আলফা কি বললাম দেখো, এল আলফা কখন হবে? এল আলফা শ্রেণীর অ্যাকচুয়ালি কে আমরা পড়েছি না, লাইম্যান বার্মার পেশেন্ট ব্র্যাকেট ফোল্ড। তাহলে কে আলফা কে বিটা কিসের কোন সিরিজে পড়বে বলো তো? লাইম্যান। আমরা জানি লাইম্যান কখন বলি n ইকুয়াল টু 1 এ আসবে, যা খুশি থেকেই আসুক। n ইকুয়াল টু 2, 3 মানে কি ফাইনাল 1 এ আসবে। n ইকুয়াল টু 1 কি হবে? 2, 3, 4 ডট ডট ইনফিনিটি। এগুলো সবগুলো লাইম্যান শ্রেণীর রেখা। ঠিক আছে, তাহলে কে আলফা কি কোন শ্রেণীর রেখা এক্সামে আসতে পারে? লাইম্যান শ্রেণীর রেখা। ঠিক আছে, আর এল আলফা এল বিটা হবে বামার শ্রেণীর রেখা। ঠিক আছে, n ইকুয়াল টু 2 বামার শ্রেণী মিন্স n ইকুয়াল টু 2 হবে, ফাইনাল তো 2 তে আসবে। n1 তো 3, 4, 5 ডট 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 হতে পারে। ঠিক আছে, কি বললাম? এল আলফা, তো এল আলফা এন আই কত হবে? ইনিশিয়াল কত বলো? n ইকুয়াল টু 3 থেকে ফাইনাল কততে আসবে? 2 তে আসবে। তাহলে 1 বাই ল্যামডা আর এইচ, 1 বাই ল্যামডা আর এইচ, 1 by nf square means 1 by 4, 2 square means 4 minus 1 by 9। তাহলে কত হবে? এখানে ক্যালকুলেশন যদি করো
ক্যালকুলেশন করলে কত হবে, আর এইচ ইন্টু 9 মাইনাস 4 মানে 5 ডিভাইডেড বাই 36 1 বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হয়ে যাবে, 36/5 আর এইচ। এটা কি হয়ে গেল, এল আলফা। ঠিক আছে, কি বললাম। এবার এল বিটা, সাইডে করছি এল বিটাটা, এল বিটা। তো এল বিটাকে এন ইনিশিয়াল কোথায় থেকে আসবে বলো, n ইকুয়াল টু 4 থেকে, ফাইনাল কি হবে, ফাইনাল হবে 2। তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ 1/4 মাইনাস 1/16। যদি ক্যালকুলেশন করো 4 আর এর এলসিএম হবে গিয়ে 16, 4 4 4 মাইনাস 1 3, 1 বাই ল্যামডা। তাহলে ল্যামডা কত হয়ে যাবে, 16/3 এই আর এইচ। এটা হচ্ছে কি এল বিটা। ডিভাইড করো, কি বলে, এল আলফা বাই এল বিটা, এল আলফা বাই এল বিটা ইকুয়ালস টু এল আলফা বাই এল বিটা কি হয়ে যাবে, এল আলফা বাই এল বিটা, এল আলফা কত 36/5 আর এইচ ইন্টু এটা ইনভার্স করে লিখলে 3 আর এইচ বাই কত 16। এটা ক্যান্সেল, 2 দিয়ে যদি কাটি তাহলে 4 দিয়ে 4 4 16 4 9, তাহলে কত 27 ডিভাইডেড বাই 20, 27:20। ঠিক আছে, আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বল, নেক্সট প্রশ্ন হচ্ছে কি, দেখো নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, একটি ইলেকট্রন n = 3 শক্তি স্তর থেকে ভূমি স্তরে গেলে সম্ভাব্য তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা কত হবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বোর্ডে একবার এসে গেছে, আবার আসতে পারে আসলে। ঠিক আছে, কি বললাম। আচ্ছা, আমি ফর্মুলা বলে দিচ্ছি আগে। দেখো, ধরো যদি একটা ইলেকট্রন কোন n শক্তি স্তর থেকে, ঠিক আছে, n মিন্স উচ্চতর শক্তি স্তর থেকে যদি ভূমিতে নামে, তাহলে এই ফর্মুলাটা ভ্যালিড। কি বললাম, ভূমিতে আসতে হবে, ভূমি স্তরে আসতে হবে, দ্যাট ইজ গ্রাউন্ড স্টেজে আসতে হবে, তখন এই ফর্মুলাটা ভ্যালিড। ঠিক আছে, ধরো n শক্তি স্তর থেকে ভূমিতে আসলো, n = 1 এ আসলো, তাহলে কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চিত করতে পারে, তার ফর্মুলা হচ্ছে গিয়ে nc2। ঠিক আছে, কি বললাম, nc2 নাম্বার অফ ওয়েভলেন্থ ক্যান এমিট। বুঝতে পেরেছি কি বললাম। আচ্ছা, যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে এটা কেন n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। যদি আরো ক্যালকুলেশন করো n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইনটু 1 আর কত n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যান্সেল, তাহলে হাফ n ইনটু n মাইনাস 1, দিস ইজ দি নাম্বার অফ ওয়েভলেন্থস। ঠিক আছে, কি বললাম। আচ্ছা, তাহলে দেখো কি হলো, ইলেকট্রনটি n = 3 শক্তি স্তর থেকে ভূমি স্তরে গেল, তাহলে কোথায় থেকে, n = 3 থেকে 1 এ আসলো, তাহলে ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দাও, 3c2 = হাফ ইনটু 3 ইনটু 3 মাইনাস 1 মানে 2, 2 2 ক্যান্সেল 3। ঠিক আছে, কি বললাম। আচ্ছা, এবার দেখো, যদি আমি ডেমনস্ট্রেট করি এটাকে যে কিভাবে হতে পারে, দেখো n = 1 n = 2 n = 3, তাহলে দেখো আমি কি, যদি ধরো ইলেকট্রনটা এখানে আছে, তো এখান থেকে ডাইরেক্ট n = 1 স্তরে নামতে পারে, তখন এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে। ঠিক আছে, এখান থেকে এইখানে নামতে পারে প্রথম, তখন এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য, তারপর এখান থেকে এইখানে, তো হয়েছে 3টা। ক্লিয়ার কিনা। আচ্ছা, n = 4 থেকে যদি 1 এ নামে তখন কয়টা নাম্বার অফ লাইন্স বেরোবে। ঠিক আছে, তোমরা এটা হোমওয়ার্ক করবে। ঠিক আছে, কি বললাম। আচ্ছা।